আসসালামু আলাইকুম। মৌলভীবাজার থেকে আপনাদের সাথে আছি লুনা চৌধুরী। আমার পাশে আমি চ্যানেলে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স বন্ধুরা, আরেকটি নতুন দিনে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে কিছু রেসিপি শেয়ার করব। শুরুতেই সবাইকে অনুরোধ করছি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে আমার সাথে থাকার জন্য। তো বন্ধুরা, আমার ভিডিওর সাথে আপনাদের মাঝে আমি আরেকটি বাস্তব ঘটনাও কিন্তু শেয়ার করছি। সবাই কিন্তু আমার এই বাস্তব ঘটনাটি মন দিয়ে শুনবেন বন্ধুরা, কারণ সবার জীবন থেকেই আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু শেখার আছে। আর শিক্ষার কোনো বয়স নেই, শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা কিন্তু অনেক ধরনের হয়ে থাকে। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমি আপনাদের সাথে গল্পটি এখন শেয়ার করব। তার আগে বলে নিই, এখানে কিন্তু 2-3 দিনের ভিডিও একটু একটু করে আপনাদের মাঝে আমি শেয়ার করেছি। ভিডিওটি বড় হওয়ার জন্য, মানে রেসিপিগুলা আমি কিন্তু একদিনই করিনি। তো যাই হোক, এখন আপনারা আমার সব কিছু দেখতে থাকেন আর আমি আপনাদের সাথে গল্পটি শেয়ার করতে থাকি। তো বিষয় হচ্ছে, আমি এক আপুকে দেখেছি। আপুটা অপরিচিত, এটাও কিন্তু আমি ভিডিওতে দেখেছি। কিছুদিন আগে আমি দেখেছি একটি আপুটি খুব অসহায়। আপুর পৃথিবীতে শুধু বাবা আছে, বাবা বিছানায় থাকে, অনেক অসুস্থ একটি মানুষ। আর আপুর কোনো ভাই বোন নেই, কাছের কোনো আত্মীয় স্বজন কেউই নেই, একদমই একা ওই বাবা ছাড়া। বাবা তো নিজেই বিছানায় থাকেন, এই অসহায় আপুকে কিভাবে সাহায্য করবেন? উনি এতটাই অসুস্থ যে উনি কোনো কাজ করতে পারেন না এবং অনেক বয়স হয়ে গেছে, একদম বিছানায় থাকা যাকে বলে। তো হচ্ছে, আপু ফুড পান্ডার মধ্যে খাবার ডেলিভারি করছিল, অর্ডারগুলো নিয়ে যাচ্ছিল। তখন একটি ভাইটা মানে সহযোগিতা করে থাকেন এইরকম অসহায় মানুষদেরকে। তো হঠাৎ করে ভাই বাইক নিয়ে যাচ্ছিল আর আপুটাকে দেখেছে। তার সামনের দিকে সে সাইকেল নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। সাইকেলের অবস্থা খুবই খারাপ, সাইকেলের নাকি চাকা লিক হয়ে গেছে, যার কারণে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিল। আর ভাইয়াটা আপুকে ফলো করে করে আপুর কাছে গিয়ে সালাম দিয়ে আপুকে দাঁড়াতে বলল। তারপর বলল যে, আপু, যে কাজটা পুরুষ মানুষের পক্ষে শুধু সম্ভব, কোনো মহিলাকে আজ পর্যন্ত আমি এরকম অর্ডার নিয়ে যেতে দেখিনি, যে খাবার ডেলিভারি করছে। কোনো মহিলাকে আজ পর্যন্ত দেখিনি। এটা তো অনেক কঠিন কাজ। আপনি কিভাবে করছেন? আপনি কেন এই পথে এসেছেন, এই পথে নেমেছেন? তখন আপু বলছিল, কি আর বলবো, বলতে হচ্ছে তো বলি। মানুষের যখন দেয়ালে একদম পিঠ ঠেকে যায়, মানুষ যখন কিছুই করতে পারে না, যখন তার কোনো আত্মীয় স্বজন, আপন ভাই বোন বা অন্য কোনো আত্মীয় স্বজন, বাবা মা কেউ থাকে না, একদমই একা, একদম অসহায় অবস্থায় থাকে, যার সব পথই বন্ধ হয়ে যায়, তখন মানুষ কিন্তু যে কোনো কিছু পেলেই সেই কাজটাকে করে জীবিকা নির্বাহ করতে চায়, বেঁচে থাকার জন্য দুমুঠো ভাত খেয়ে পড়ে থাকতে চায়। তো সে কারণেই আমি এই কাজটি বেছে নিয়েছি। তখন ভাইয়া বলছিল, আপনি কি অন্য কিছু করতে পারেন না? অন্য কোনো কাজ কি আপনার পক্ষে করা সম্ভব না? এটা তো অনেক কঠিন কাজ। বলছে, হ্যাঁ, কঠিন তো অবশ্যই, কিন্তু আমি অন্য কোনো কাজ করতে চেয়েছি, অনেক কষ্ট করেছি, অনেক চেষ্টা করেছি, আসলে আমার কিছুই হচ্ছিল না, কিছুই হয়নি। কোনো কাজই আমাকে কেউ দিতে চাচ্ছে না। তো আমি যদি ঘর বাড়ির কাজও পাই, তাও হয়তো করতাম। আমি আল্লাহকে এটাই বলেছি, যদি হালাল পথে হয় তাও আমাকে বেঁচে থাকতে হবে, আর বেঁচে থাকতে হলে আমাকে যে কোনো কাজ হালাল পথে করতে হবে। তো আপুটা নাকি তাও করতে পারেনি। তারপর হচ্ছে, একটা মানুষ আপুকে ওই ফুড পান্ডার কাজটা করার জন্য বলেছে। আপু বলছে, ভাইয়া বলছে, আপনি সাইকেল নিয়ে যে এভাবে যান ঘন্টার পর ঘন্টা, তো আপনি কিভাবে করেন? বলছে, একই কথা তো আমি বারবারই বলছি ভাইয়া, যে আমার অনেক কষ্ট হয়, যেখানে পুরুষ মানুষই সাইকেল চালিয়ে কাজ করলে অনেক হাঁপিয়ে যায়, সেখানে আমি একটি মহিলা মানুষ, আমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আমি যদি কাজ না করি তাহলে তো আমি খেতে পারবো না। আমার জীবনের এত বড় রিস্ক নিয়েও কিন্তু আমি হাজার হাজার মানুষের সামনে, পুরুষ মানুষদের কাছে খাবার অর্ডার করছি, হাজার হাজার পুরুষ মানুষের সামনে খাবার ডেলিভারি দিচ্ছি। তো আমি আসলে এই পথে যেতে চাইনি। কাজটা অনেক পর্দার সহিত আপুটা করছে। তারপরেও কিন্তু আপুটার খারাপ লাগছে, যে আপু চেয়েছিল পর্দার মধ্যে থেকে কিছু করতে, কিন্তু সেটা কখনো সম্ভব না, যেহেতু তার নিজের কেউই নেই, একটি মানুষও নেই। তখন ভাইয়া বলল যে, দেখি, আমার কাজ হচ্ছে অসহায় মানুষদের সহযোগিতা করা, যদিও আমি আপনার কেউ না,
তবু আপনার অনেক কাছের মানুষ, আমাকে আপনার ভাই ভাববেন আমি আপনার বড় ভাই, আপনি আমার ছোট বোন। তো ছোট বোন ভেবে আজ আমি আপনার সাথে আপনার বাড়িতে যাব, আপনার বাড়িটা চিনে আসব। যদি দূর থেকে আমার এই ভিডিওটি প্রচারের মাধ্যমে কোনো সহৃদয়বান প্রবাসী ভাই বোন আপনাকে সহযোগিতা পাঠায়, আমার এই চ্যানেলের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে আপনাকে দেখে তাদের যদি কোনো দয়া হয়, তাহলে অবশ্যই সেই সহযোগিতা আপনার কাছে আসবে, আমি আপনার কাছে নিয়ে আসবো। সেই সাথে সমাজের বিত্তশালীদেরকে উনি অনুরোধ করেছেন, যাদের অবস্থা ভালো তারা কিন্তু সবাই মিলে কিছু কিছু করে আপুটাকে অনেক বড় অঙ্কের সহযোগিতা করতে পারেন। প্রবাসী ভাই বোনরা তো অবশ্যই করবেন। তো সবাইকে উনি অনুরোধ করছিল। আর ইনশাল্লাহ ওই ভাইয়ের মাধ্যমে আপুটার কিছু একটা হবে। যদি কখনো আমি দেখি ওনার আর ভিডিও, পরের ভিডিও, যে আপুর জন্য আসলে কি সহযোগিতা এসেছে কিনা, আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করে দেব, বলবো, জানাবো যে আপুর কি হয়েছিল, গল্পটার শেষ পরিণতি আসলে কি হলো। তো বন্ধুরা, ওনার জন্য দোয়া করবেন, আপুর মতো যেন কারো অবস্থা না হয়। ও এখানে আরেকটা কথা হচ্ছে, আপুর নাকি একবার বিয়ে হয়েছিল। ভাইয়া প্রশ্ন করেছিল আপনার কি সংসার নেই বা আপনার কি বিয়ে হয় নাই এখনো। তো আপু বলছিল হ্যাঁ বিয়ে হয়েছিল, কিন্তু আমার সমস্যা, মানে আমার কখনো বেবি হবে না, এই কথা জানার পর আমার হাজব্যান্ড আমাকে ডিভোর্স করে চলে যায়। আপনারা চিন্তা করে দেখেন, ভাই বোনেরা যারা দেখছেন, চিন্তা করে দেখেন আসলে কতটা নির্মম হতে পারে আমাদের এই সমাজের কিছু মানুষ। ওনার বাচ্চা হবে না, এই জন্য ওনাকে ছেড়ে চলেই গেছে। এখন ওনার পৃথিবীতে কেউই নেই, এই অসহায় বাবা বিছানায় পড়ে থাকে, যেখানে ওনাকেই কেউ দেখার নেই। উনি কিভাবে বিছানায় থেকে মুমূর্ষু অবস্থায় তার মেয়েটাকে সাহায্য করবে? একটা বাবার জন্য তার সন্তান যদি এই পর্যায়ে যায়, অনেক দুঃখজনক। তো কিছু আর বলার নেই, ভাষা হারিয়ে ফেলেছি। তো আমার পক্ষে আসলে সেরকম কিছু সম্ভব না। যদি সম্ভব হয় কখনো, ইনশাল্লাহ আমি নিজেকে প্রতিষ্ঠিত করার আগে সমাজের এই রকম মানুষকে একটু হলো সহযোগিতা করব। কিন্তু আমার ভাগ্যে কখনো সেরকম হবে কি না বন্ধুরা আমি জানি না। সবাই দোয়া করবেন এই আপুটার জন্য। আমিও মন থেকে দোয়া করি আল্লাহ যেন উনাকে একটা সুন্দর জীবন দান করেন, আগামীতে যেন উনার এভাবে যুদ্ধ করে বাঁচতে না হয়। হৃদয়বান মানুষরা যেন, মহৎ হৃদয়বান ভাই বোনেরা যেন উনার পাশে দাঁড়ায়, আল্লাহ যেন উনাদেরকে সেই তৌফিক দান করে। আর সেই সাথে আমি ওই ভাইয়াটাকে সেলুট জানাই, যেই ভাইয়া রক্তের কোনো ভাই বা বোন না হয়েও, আত্মীয় স্বজন না হয়েও, এত দূরের মানুষ হয়ে এত কাছে এসে এরকম একটি মহৎ কাজ করছে। আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দিয়ে অনেক দীর্ঘজীবী করেন। ওনার জন্য সবসময় আমি মন থেকে ব্যক্তিগতভাবে দোয়া করছি, আপনারাও করবেন। তো বন্ধুরা, আমার আজকের ভিডিও মূলত এই পর্যন্তই ছিল। আমার এই ভিডিওটি আপনাদের যদি একটুও হৃদয় ছুঁয়ে যায়, প্লিজ আমাকে একটি সুন্দর করে কমেন্ট করবেন, সেই সাথে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আবারও দেখা হবে, আবারও ফিরে আসবো নতুন দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত দোয়া রাখছি সবাই সবার ফ্যামিলি নিয়ে অনেক বেশি ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।